এ কিন্তু মুসলমান নয়। এই যে শুভেন্দু অধিকারীরা বারবার বলছে মুসলমানের নাম বাদ যাবে, বাংলাদেশির নাম বাদ যাবে, রোহিঙ্গার নাম বাদ যাবে। এ রোহিঙ্গাও নয়, মুসলমানও নয়, এ বাংলাদেশিও নয়। এ সুরজিৎ গোস্বামী, হিন্দু ব্রাহ্মণ ছেলে, পৈতে পড়ে, তার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এর কাছে সমস্ত বৈধ ডকুমেন্ট রয়েছে। এ পিডাব্লিউডিতে গ্রুপ ডি র্যাঙ্কে চাকরি করে। এ গত পঞ্চায়েত ভোটেতে ডিউটিও করেছে ভোটের। এর মায়ের নাম ভোটে উঠেছে, এর নাম ডিলিটেড। সেই বিষয় নিয়েই এসেছিলাম যে এ এখন কি করবে। এরা বলছে যে ফর্ম 6 ভরে দাও ভাই। তো ফর্ম যখন হিয়ারিংয়ে গেছিলো, যা ডকুমেন্ট দিয়েছিল, ফর্ম 6 যখন ভরবে তো সেম ডকুমেন্টই সে দেবে, তাহলে এর কি হবে? সেই প্রশ্ন নিয়েই এসছি। এই যে বিজেপির কমান্ডে চলা ইলেকশন কমিশন, তারা পরিকল্পিতভাবে বাংলার যারা ভূমি সন্তান ভোটার তাদের নাম বাদ দিয়ে এখানে বহিরাগত ভোটার, যারা অবৈধ ভোটার, তাদেরকে এখানে ঢোকাচ্ছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে পানিহাটি বিধানসভার ভোটার, এর নাম বাদ গেছে। আমি আপনাদের দেখাচ্ছি এবার 156 নম্বর বুথ, চৌরঙ্গী বিধানসভার। হ্যাঁ, এটা চৌরঙ্গী বিধানসভার ভোটার লিস্ট, পার্ট নম্বর হচ্ছে 156। এখানে যদি দেখেন 156 নম্বর পার্টের 93 নম্বর ক্রমিক, এখানে ক্যান্ডিডেটের নাম হচ্ছে, মানে যার নাম উঠেছে তার নাম হচ্ছে অশোক কুমার জয়সওয়াল, বাবার নাম হচ্ছে রাম কেবল সাউ। ইলেকশন কমিশনকে যখন জিজ্ঞেস করি যে সাউয়ের নাম, ছেলের নাম জয়সওয়াল কী করে হলো, ইলেকশন কমিশনের কাছে কোনো উত্তর নেই। সেম পার্টের মধ্যেই রয়েছে 123 নম্বর ক্রমিকে, ছেলের নাম, ক্যান্ডিডেটের নাম হচ্ছে সুনীল জয়সওয়াল, বাবার নাম হচ্ছে অশোক কুমার গুপ্তা। যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করলাম যে গুপ্তার ছেলে কী করে জয়সওয়াল হলো গো, তাদের কাছে কোনো উত্তর নেই। কিন্তু এই যে গোস্বামী, বাংলার পোটেন্সিয়াল ভোটার, যুগ যুগ ধরে বাংলার মাটিতে রয়েছে, বহুবার ভোট দিয়েছে, এখানে জন্ম, এইখানের পানিহাটির স্কুলে পড়াশোনা করেছে, এর মায়ের নাম রয়েছে, এর বাবা চাকরি করতো, সরকারি চাকরি করতো, তিনি মৃত, এ চাকরি করে, ইলেকশন ডিউটি করেছে, এর নাম ডিলিটেড। এর মতো 48 লাখ আরও ব্যক্তি রয়েছে যাদের নাম এই বিজেপি চালিত ইলেকশন কমিশন ডিলিট করেছে। তাদের কি হবে? হিন্দু মুসলমান নির্বিশেষে রয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারী যেটা বলেছে, শুভেন্দু অধিকারী রাজনৈতিক ফ্রাস্ট্রেটেড। শুভেন্দু অধিকারী তো রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছিল, তো শুভেন্দু অধিকারী বলুক এই ছেলেটি রোহিঙ্গা না বাংলাদেশি নাকি। আসলে দেখুন, বিজেপির কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কোনো ম্যাটার করে না। বিজেপি যেন তেন প্রকারেণ পশ্চিমবাংলার ভূমি দখল করতে চায় এবং পশ্চিমবাংলার ভূমি থেকে উপার্জিত প্রতিটি সম্পদ তারা কুক্ষিগত করে এই আদানি আম্বানির পকেটে ভরে দিতে চায়। এইটাই হচ্ছে বিজেপি। এ তো হিন্দু ভোটার একজন। শুভেন্দু অধিকারী যে বললো হিন্দুদের কোনো ভয় নেই, এ কি মুসলমান ভোটার? এ তো পইতে পড়ে গো। তাহলে এর নাম কেন বাদ গেল ভোটার লিস্ট থেকে? সেই উত্তর কি ইলেকশন কমিশনের কাছে নেই? ইলেকশন কমিশন বলছে ফর্ম 6 অনলাইনে ফর্ম 6 ভরে দাও। আরে তো হিয়ারিংয়ে তো এই কাগজই দেখিয়েছে, সব কাগজও নিয়ে এসেছে, ভোটার কার্ড, আধার কার্ড, যে স্কুলে পড়েছে, তারপরে তো হচ্ছে ও পিডাব্লিউডিতে চাকরি করে সেই চাকরির কাগজ, ও ইলেকশন ডিউটি করেছে সেই ইলেকশন ডিউটির কাগজ। এই যে এইটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে গভর্নমেন্টের ওর পে স্লিপ, সেই পে স্লিপও নিয়ে এসেছে। তারপরেতেও ইলেকশন কমিশনের কাছে কোনো উত্তর নেই যে এই ছেলেটির নাম কি করে উঠবে। এখন সেটাই বললো যে ওদের কাছে কোনো উত্তর নেই। ওরা এটাই বললো যে আপনি ফর্ম 6, যে ক্যান্ডিডেট মানে যার নাম বাদ গেছে, ফর্ম 6-এর মাধ্যমে এটাকে আপলোড করুন, অনলাইনে আপলোড করুন, তাহলে তাড়াতাড়ি হবে, সেটাই ওকে বললো। আমি তখন জিজ্ঞেস করলাম যে হিয়ারিংয়ে তো সেম ডকুমেন্ট নিয়ে গেছে, এখানে যে বলছেন ও সেম ডকুমেন্ট দেবে, তাহলে ওর নামটা যে বাদ গেল কেন? বলছে আমি জানি না। একজন বাঙালি লোক বলছেন আমি জানি না। তাহলে জানেটা কে? যে জানে জ্ঞানেশ কুমার কালকে আসছে, কালকে তাকে প্রশ্ন করা হবে। এই ভোটার লিস্ট যে দেখছেন, এটা সব বাঙালির জানা উচিত। এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টের আইডিয়াটা কার? এই ভোটার লিস্টের আইডিয়া হলো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ডক্টর সুকুমার সেনের। এই বাঙালির তৈরি ভোটার লিস্ট থেকে বিজেপি বাংলার ভূমি সন্তান ভোটারদের নাম বাদ দিয়ে এখানে বহিরাগত ঢুকিয়ে যেন তেন প্রকারেণ বাংলার ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। কিন্তু তারপরেতেও এই বহিরাগত বিজেপি, হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির জানা উচিত বাংলার মাটিতে দাঁত ফোটানো অত সহজ নয়, বাংলার মাটি গোবলয় নয়। বাঙালি বিজেপিকে এমন ঠ্যাঙাবে বঙ্গোপসাগর দিয়ে ওদের বিসর্জন হয়ে যাবে। দেখুন, পাসপোর্ট দেখানোর পরে কেন, বহুজন বহু কিছু দেখিয়েছে,
আমার ড্রাইভিং লাইসেন্স। এ ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছে, এর পাসপোর্ট নেই, এর ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছে, এর সরকারি চাকরির কাগজ দেখিয়েছে, এর পে স্লিপ দেখিয়েছে, তারপরেতেও ওর নাম বাদ চলে যাচ্ছে। ইলেকশন ডিউটি করছে। এই ইলেকশন ডিউটি করেছে। আমার নাম সৌম্য সেনগুপ্ত, আমি পেশায় একজন লেখক পরিচালক, আমি কোনো পলিটিক্যাল পার্টির লোক নই। কিন্তু আজকের দিনে আমি মনে করি পশ্চিমবাংলার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা সিনেমা বানাক, তারা লেখালেখি করুক, তারা ছবি আঁকুক, তারা ব্যবসা করুক, তারা দোকান দিক, যে কোনো মানুষ, তাদেরকে আজকে একজোট হয়ে না লড়লে এই লড়াই কিন্তু আমরা জিততে পারবো না। এই লড়াই হচ্ছে বাংলা বনাম বিজেপি, বাংলা বনাম বিজেপির বিরুদ্ধে এই লড়াই, এবং সেই লড়াইতে বাংলাকে জিততে হবে। কারণ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকল বাঙালি একজোট হয়ে এই নির্বাচন কমিশন এবং এই বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। অ্যাকচুয়ালি আমি তৃণমূলে একটু সাপোর্ট করি, বুঝলেন তো। তৃণমূল সাপোর্ট করে, যে মহিলাটি বিএলও এসছিল সে বিজেপি পার্টির সাপোর্টার, সেই হিসাবে না মা আমার ছিল, কিন্তু আমার ছিল না। বিএলও ফর্ম দিয়ে গেছে, আমি ফিল আপ করি, যা যা চেয়েছি সেই সব ডকুমেন্টস দিয়েছি। হ্যাঁ, হিয়ারিং গেছি, তারপরেও নাম ক্যান্সেল আমার পানিয়ারি। সুরজিৎ গোস্বামী।